তো এখন বাজে হচ্ছে ভোর 5:30, মানে আমি 5টায় উঠেছি। এখন আমরা যাব মোহনাতে, তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর এরা সব ঘুমাচ্ছে, তো এদেরকে এখন ডাকবো, দেন তারপরে বেরোবো। বনু এক্ষুনি উঠলো, আর আমি আর মা অনেক আগে উঠে পড়েছি। তো অনেক আগে আমরা উঠে পড়েছি আমি আর মা। তো এরা এখন উঠলো, আর এই মালটা সব পাটা সারা, এই মালটা এখনো ঘুমাচ্ছে। এই ওট 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 ওট, তাড়াতাড়ি ওঠ। গুড মর্নিং, গুড নাইট। গুড মর্নিং। রাস্তায় এত কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, এতটা কুয়াশা ছিল সকালবেলায়। তো সেটার আমি একটা ভিডিও করে নিলাম। আমরা ফাইনালি চলে এসেছি মোহনায়, আর রাস্তায় প্রচন্ড কুয়াশা ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন ভোরবেলা, তো সেই জন্য ওই যে আমার মা পেছনে। আমরা চলে এসেছি মোহনায়, কিন্তু এখানে লিটিলি খুব ভালো লাগছে। এবার আমরা মাছ দেখবো, বড় বড় মাছ কিনে নিয়ে যাবো, ওখানে হোটেলে গিয়ে রান্না হবে, খাওয়া দাওয়া হবে। এখন শুধু খাওয়া আর খাওয়া। জাস্ট সমুদ্রটা কত দূরে, লিটিলি আমরা অনেকটা দূরে সমুদ্রটা। ধরেই খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লিটিলি এখানে এখন লাল ক্যাকড়া ধরবো, ধরেই ক্যাকড়া কাঁচা ক্যাকড়া খেয়ে নেবো, কাঁচা ক্যাকড়াই খেয়ে নেওয়া। টিভি খেয়ে নেবো। ওই বিষয়টা পড়ে আসলে ভালো হতো। তো সমুদ্রে গিয়ে আমার বনু একটা ফ্যান্টাস্টিক ভিডিও বানিয়ে নিয়েছে। ওকে ভালো লাগে এসব ভিডিও, তাই জন্য বানাই, আমাকে ভালো লাগে না। হাঁটছি মোহনাতে, প্রচণ্ড ঠান্ডা, সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা। মানে কালকে দিনের বেলায় রাত্রেবেলাতেও এত ঠান্ডা ছিল না, আজকে সকালবেলায় যা ঠান্ডা। আর সমুদ্রের ধারে যা হাওয়া দিচ্ছে, ও হাড় কাঁপিয়ে যাচ্ছে পুরো একদম। আর আমরা এখন একটু ওয়ার্ক করে নিচ্ছি। মর্নিং ওয়াক বলে, আমি বাড়িতে থাকলেও 5টার সময় উঠি, গিয়ে 6টার সময় মর্নিং ওয়াকে যাই। আমি ঘুরতে আসলে সেটা বাদ যাবে না, আমি এখানে এসেও এক্সিম। তো এইটা হচ্ছে গঙ্গা, আর ওই সাইডে হচ্ছে সমুদ্র, মানে এই দুটো কখনোই এক হয় না। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এইখানে সমস্ত শুটকি মাছ আর অন্যান্য যাবতীয় সব মাছ শুকনো করে রাখা, মানে রেখে দেওয়া আছে। আর এদিকে সমস্ত যখন দোকানপাট বসছিল, কারণ অনেক সকাল যেহেতু সেজন্য, তো চারিদিকে শুধু মাছ আর মাছ ছিল। এখানে কাঁকড়া, ওই যে সবগুলো লাল লাল বড় বড় কাঁকড়া ছিল। আর মাছের কাঁকড়াটা অনেক বড় ছিল, শুধু চিংড়ি, মানে সব সামুদ্রিক মাছ এইসবই ওখানে জাস্ট ছিল। কত বড় পপুলেট গুলো। তো এই মাছের দোকানটা জাস্ট কত বড় একটা চিংড়ি মাছ, জাস্ট দেখো পুরো জ্যান্ত ছিল এই চিংড়ি মাছটা। এখন মাছের বাজার থেকে ঘুরে আসার পরে আমার বনুর অবস্থাটা জাস্ট দেখো। এ বানু কেসে কেসে মরছে, মানে এত ওখানে শুটকি মাছ টুটকি মাছের গন্ধ। আর ওই যে এরও নাক ধরে আছে। দেখো আমরা এখন এই নিচ দিয়ে যাচ্ছি, তো ওই দিকে সমুদ্র, আর একজনকে দেখো কোথা দিকে যাচ্ছে। সবাই নর্মালি এখান দিয়ে আছে সবাই, আর একজন দেখো ও কোথা দিয়ে যাচ্ছে, কারো বাচ্চা ওই জন্য যাচ্ছে গাইস। তো চলো, উঠ দীঘাতে উঠ। আমার মার চিন্তা হয়ে গেল যে উঠটা এখানে কি করে থাকে। আমার মা ভাবছে এই উটটাকে বাড়িতে নিয়ে যাবে। পুষবো আমি উটটাকে নিয়ে গিয়ে, আমার ফ্ল্যাটের ছাদের মাথায় রেখে দেবো। আমি ঘোড়া, মানে ওটা ঘোড়া আর মানে উট, এখন বলছে উট আছে, তার মানে ঘোড়া ওটা। হ্যাঁ এই যে হবে এইগুলো ঘোড়া, কি জানি চোখে। আরে না, ভালো লাগছে তো দেখতে, ভালো লাগছে তো দেখতে। তো আমরা আরও একটা নতুন জায়গায় এসেছি, এটা হচ্ছে তালসারি। তো দারুণ লাগছে, যে সকালের ভিউটা ওয়াও লাগছে। এখানে সমুদ্র নেই, এটা একটা মানে নর্মাল বিচ টাইপের।
তো তারপরে আমরা তালসারি থেকে আসার পথে এই চন্দ্রেশ্বর মন্দিরেও ঢুকে পড়েছিলাম। তো খুব সুন্দর মন্দিরটা ছিল, আর সকালের ওয়েদার যে এতটা সুন্দর, সত্যি জাস্ট অসাধারণ ছিল। তো মন্দিরের ভেতরেই এই ঠাকুরের বাঁধানো পুকুর মতো একটা আছে, এখান থেকে স্নান করে সবাই পুজো দেয়। আর সেটু ভোরের মানে সকালবেলা ছিল, তো সকালবেলা তো খুব দারুণ ওয়েদার ছিল, আর আমরা খুব সুন্দরভাবে মন্দিরটা দর্শন করেছি। পাখা শোনার জন্য খুব সুন্দর একটা জিনিসই কিছু পাচ্ছিলাম না, এই সুন্দর গনু দাদাটা নিলাম, খুব কিউট দেখতে। চলো, পাকা তো খুব খুশি হবে। প্রচন্ড কেমন লাগলো মন্দিরটা? হ্যাঁ, সুন্দর লেগেছে, অসাধারণ মন্দির, দারুণ লেগেছে, দারুণ। মন্দির মাত্রই অসাধারণ।